তোমাদের সাথে আমাদের যে এক্সপেরিমেন্টটি রয়েছে সেটি হলো এক্সপেরিমেন্ট 2 অ্যাবাউট, আমরা দেখতে পাচ্ছি বোধহয় সবাই, সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ কটন ইয়ার্ন স্ট্রেংথ এন্ড কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি স্যার সিএসপি। দেখো স্যার এই শীটটা কি পরে আপলোড করে দেবেন না স্যার? হ্যাঁ, দেখো সবই পাবা, তোমরা কখনো চেক করো না তাই। দেখো বলা হচ্ছে যে ডিটারমিনেশন অফ কটন ইয়ার্ন স্ট্রেংথ, অর্থাৎ কটন ইয়ার্নের স্ট্রেংথ মাপতে হবে আমাদের, এন্ড কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট সিএসপি টা বের করতে হবে। মূলত সিএসপি এখানে তিনটা কথা আছে, সেটি হচ্ছে যে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, অর্থাৎ কাউন্ট অনুসারে স্ট্রেংথটা কিরকম। তো যেটা মোটা দড়ি এবং চিকন দড়ি, তো দুটোর তারতম্য হবে না, যেটা চিকন দড়ি সেটার শক্তি কম হবে, যেটা মোটা দড়ি সেটা শক্তি বেশি হবে। তো কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট অর্থাৎ, কিন্তু সেটা ডিপেন্ড করছে কতটুকু ম্যাটেরিয়ালস রয়েছে তার উপরে। তো আমরা যদি দেখি যে সিএসপি ইজ দ্য প্রোডাক্ট অফ ইংলিশ কাউন্ট এন্ড স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, তাহলে সিএসপি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? দ্য প্রোডাক্ট অফ ইংলিশ কাউন্ট এন্ড স্ট্রেংথ ইন পাউন্ড। মনে করো তোমাকে কিছু সুতা দেওয়া হলো হাতে, সুতা দেওয়ার পর বলা হলো এখান থেকে তুমি সিএসপি বের করো। তাহলে সিএসপি বের করতে গেলে দুটো জিনিস তোমার দরকার, প্রথমত এটার কাউন্ট কত এবং এটার স্ট্রেংথ কত, তাহলে তুমি সেটা সিএসপি পাবে। সিম্পলি এখানে সূত্রটা দেওয়া আছে, স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড গুণন কাউন্ট ইন ইংলিশ সিস্টেম। তাহলে দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে কাউন্ট সুতার, আননোন সুতার কাউন্ট এবং পাউন্ড। তাহলে আমরা ইয়ার্নের স্ট্রেংথ তো মেশিনে মাপবো, লি স্ট্রেংথ টেস্টার দিয়ে মেপে নিব। আর কাউন্টটা তাহলে কিভাবে মাপবো? কাউন্টটা আমাদের যে র্যাপ্রেল মেশিন রয়েছে সেটাতে মেপে নিব। তো সেটার জন্য আমাদের সূত্র রয়েছে কাউন্ট নির্ণয় করার, যেহেতু ইংলিশ সিস্টেমে কাউন্ট নির্ণয় করব আমরা, তো সেই হিসেবে আমরা যদি কাউন্ট মেজারিং ফর্মুলাগুলো মনে আছে কিনা তোমাদের, আশা করি আছে। সেটি হচ্ছে যে কি, 1 পাউন্ড, ইংলিশ সিস্টেমে কি যে 1 পাউন্ড ওজন সুতা কতবার 840 ইয়ার্ডস হবে, সেটাই তার হচ্ছে ইংলিশ কাউন্ট। মানে হচ্ছে তুমি সুতা নিবা 1 পাউন্ড ওজন করে নেওয়ার পর সেখানে 840 ইয়ার্ডস গজ কতবার হবে, সেটাই হচ্ছে সেই সুতার কাউন্ট। যদি 30 বার হয়, 30 কাউন্ট হয়, মানে কি 840 গজ 30 বার আছে, মানে 30 গুণন 840 টোটাল যদি লেন্থ তুমি ধরো। ঠিক আছে, ওকে। তো সেটা বের করার সূত্র হচ্ছে এই যে সূত্রটা আমরা দেখছি, বড় এল ইন্টু ছোট ডাব্লিউ, ছোট এল ইন্টু বড় ডাব্লিউ, এগুলো কি প্রকাশ করছে? এই সূত্রটা হয়তো অনেকেই জানো তোমরা। বড় এল তে বলা হচ্ছে লেন্থ অফ দ্য স্যাম্পল, অর্থাৎ তোমাকে যে স্যাম্পলটা দেওয়া হবে সেটা লেন্থ, এন্ড ছোট এল মানে হচ্ছে ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম। ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেমের কত? 840 ইয়ার্ডস। ওয়েট অফ দ্য স্যাম্পল, অর্থাৎ তোমাকে যে স্যাম্পলটা দেওয়া হবে সেটা ইউনিট ওয়েট অফ দ্য সিস্টেম। ইউনিট ওয়েট কত সিস্টেম? 1 পাউন্ড। ওকে, তাহলে তোমাকে যদি কোনো সুতা দেওয়া হয় হাতে, তাহলে তুমি কিভাবে এটার নির্ণয় করবা? কাউন্ট প্রথমে মাপবা এই সুতার লেন্থ কতটুকু আছে, তারপর ওজন দিবা কতটুকু আছে, ওজন দিয়ে এই সূত্রে বসিয়ে দিবা, তাহলে তুমি কাউন্ট পেয়ে যাবা। তাহলে ধরে নাও যে কোনো একটা কাউন্ট, এখানে কত হবে? মনে করো যে এখানে আমি নর্মালি ধরছি যে বিষয় হচ্ছে আমাদের এল, তাহলে কত, ধরে কোনো লেন্থ মনে করো কত ইয়ার্স, 30 গুণ 840 কত হয়? আচ্ছা 1 মিনিট, আচ্ছা 25, মনে করো যে 25,000, না 25,000 না, 2,000, 25,000ই ধরলাম নাও। আচ্ছা গুণ করে এটা যত হয় ইনটু, এটা তোমার মনে করো সুতার দৈর্ঘ্য 25,200 হইলো। আর ছোট ডাব্লিউ কত? ছোট ডাব্লিউ হচ্ছে তোমার ইউনিট কি, ছোট ডাব্লিউ কি ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল, কত? 1 পাউন্ড, ভাগ হচ্ছে নিচে কত লেন্থ, কার প্রথমে 840, গুণন স্যাম্পলের লেন্থ কত, সরি ইউনিট ওজন কত, ধরে নাও কতটুকু পাবা,
কতটুকু ধরলে হবে আসলে হিসাবটা একটু দেখে নেই কতটুকু ধরলে হতে পারে। এই ধরে নেই এখানে কত ধরছে এরা 2-3 গ্রাম। আচ্ছা, আমাদের ধরতে হবে ইয়েতে পাউন্ডে। তো ধরে নেই যে এখানে ওজন কতটুকু পাউন্ড, আচ্ছা 80 পাউন্ড ধরে নেই। এবার ক্যালকুলেট করো, উপরে হলো 25,200, গুণন হচ্ছে ওটাই থাকবে, ভাগ হচ্ছে কত 840 ইন্টু কত 840 ইন্টু 80। এটা তো একের নিচে চলে আসলো, যাই হোক হিসাবটা ভুল হয়েছে, মানে বসানোটা ভুল হয়েছে, এটা আর একটু কম বেশি করে বসাইতে হবে। তো এটাই হচ্ছে সূত্র মূলত, এভাবে সূত্র বসিয়ে দিলে আমাদের যে সুতাটা থাকবে সেই সুতো থেকে আমাদের কাউন্টটা বেরিয়ে আসবে। ওকে, তারপর সুতা থেকে তোমাকে আননোন সুতা দেওয়া হবে, এভাবে তুমি লেন্থ মাপবা, ওজন নিবা, নিয়ে সূত্রে ফেলাবা, সূত্রে ফেলানোর পর সেখান থেকে তুমি ইয়ে বের করে নিবা, কি বলছি যে সেখান থেকে তুমি কাউন্ট বের করে নিলা ফার্স্ট। এরপর আরেকটা কি বাকি থাকলো আমাদের সূত্রে, কাউন্ট, আরেকটা সাথে লাগবে কি স্ট্রেন্থ। স্ট্রেন্থ কিভাবে মাপবা, বলা হচ্ছে যে লি স্ট্রেন্থ টেস্টার মেশিন আমাদের ল্যাবে আছে, is a measure of Stanley yarn and 1 means 120 yards। আমরা 120 ইয়ার্স এর এরকম একটা টাও বানাবো, যতটুকু সুতা দিবে সেটা। and a measure study force necessary to break the material is measured in pound and the machine in constant rate of extension। তখন কি করব, এই সুতার টাউটাকে উপরের একটা চোয়াল জ, নিচের একটা জতে লাগিয়ে দিব, দিলে এরকম মেশিনটা একটা জ বা নিচের জ বা উপরের জ যে কোনো একটা জ টানাটানি করবে, নিচে বা উপরে যাবে, টানলে ছিঁড়ে যাবে। যতক্ষণ ছিঁড়ে যাবে তখন এই ছিঁড়ে যেতে কত শক্তি লাগলো স্ট্রেন্থ, সেই স্ট্রেন্থটা দেখাবে আমাদের পাউন্ডে। তাহলে আমরা দুটো পেলাম, একটা প্রথমে কাউন্ট পেলাম, পরে সেটার স্ট্রেন্থ পেলাম। এই তাহলে আমার কাউন্ট এবং স্ট্রেন্থ গুণ করে দিলেই সিএসপি হবে। তাহলে কি কি লাগছে, কটনিয়ান, র্যাপ্রিল, লি স্ট্রেন্থ টেস্টার, ইলেকট্রিক ব্যালেন্স, ব্যালেন্স তো লাগবেই, সুতা মাপতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার 27 ডিগ্রি এন্ড 65 রিলেটিভ হিউমিডিটি। এটা হচ্ছে তোমাদের লি স্ট্রেন্থ টেস্টার, এবং পাশে যেটা দেখছো সেটা হচ্ছে র্যাপ্রিল মেশিন, যেটা দিয়ে আমরা কাউন্ট নির্ণয় করব। সেটা হচ্ছে যে সাইজ অফ লি, 1 লি সমান 120 ইয়ার্ড, এখান থেকে মেপে নিব। এটা এমন ভাবে ইয়ে করব যেন কয়েকটা রাউন্ডে 120 ইয়ার্ডস হয়ে যায়, তাহলে কয়েকটা রাউন্ড দিলেই হবে, এটা বাড়ানো কমানো যায় র্যাপ্রিলের এই ইয়েগুলো, ডায়ামিটারটা। ওকে, তো মোটামুটি 20টা স্যাম্পল আমরা টেস্ট করব, তাতে যেন গড় করে ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, তাহলে প্রথমে আমরা কি করছি দেখো। At first, 1 লি cottonian is measured by Rapril machine and প্রথমে এই যে আমরা 120 ইয়ার্ডস মাপবো, সেটা কি দিয়ে মাপবো, ফিতা দিয়ে, ফিতা দিয়ে মাপতে পারো, সমস্যা নেই। তো মেশিনের সাহায্যে মাপলে এখন এত 120 ইয়ার্ডস তুমি যদি ফিতা দিয়ে মাপতে যাও তাহলে তো একটু সময় সাপেক্ষ, তো বা এবং কারেক্ট কতটুকু হবে সেটাও কিন্তু কথা। তো যাই হোক, তাহলে আমরা সহজ পদ্ধতি হচ্ছে র্যাপ্রিল মেশিন। তাহলে র্যাপ্রিল মেশিনে জোড়ালেই হবে একটা নির্দিষ্ট ডায়ামিটার, কয় পাক ঘুরতে জোড়াইতেছে সেটা গুণ দিলেই কতটুকু জোড়ালো সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কতটুকু দরকার সেটা জড়িয়ে নেওয়ার পর সুতার টাউটাকে আমরা কি করছি, এরকম যে সুতলি জড়ানো, সুতা জড়ানো, সেটাকে আমরা কি করছি, একটা ইলেকট্রিক ব্যালেন্সে ওজন করছি যে কতটুকু হলো। ওকে, তো এভাবে সবগুলো স্যাম্পল মোটামুটি 20টা ওজন করে নিলাম। নাও the first sample is fixed in the upper jaw J1 and lower jaw J2। এখানে আপার জো J1, লোয়ার জো J2, এই J2 তে সুতাটা লাগিয়ে দিলাম, সুতার টাউটা। The machine is started and observed in the dial until the sample is torn off। যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যায়, একটা ছিঁড়ে গেলেই কিন্তু সেটা হয়ে গেল, মানে একটা সুতাও মনে করো টুস করে ছিঁড়ে গেল, তখনই বন্ধ করে দিতে হবে, তখনই সেটাই কাউন্ট হবে। ওকে, then the sample is torn out, the machine is stopped and reading is taken। এখান থেকে এখন ডিজিটাল, সব ডিজিটাল পাওয়া যায়, আর আগে এখানে স্কেল আছে, স্কেল এটা টানলে ছিঁড়লে কতটুকু এটা উপরে উঠলো সেটা দিয়ে মেজার করা হতো। তো এখন ডিজিটাল যেহেতু, সে এত কষ্ট নয়, সহজেই আমরা এখান থেকে মানটা পাবো, আমাদের ইউনিভার্সিটিতে যেটা রয়েছে সেটাও ডিজিটাল। ওকে,
সরাসরি মানটা পেলাম, স্কেল পড়ার দরকার নাই। বাই দিস ওয়ে আদার্স রিডিং আর টেকেন, আরো যে 19টা থাকলো প্রত্যেকটার এভাবে আমরা 120 করে মেপে নিয়ে কি মাপলাম, স্ট্রেংথ মাপলাম ইন পাউন্ডে। হ্যাঁ, ক্লিয়ার? খেয়াল থাকে যেন। Then the cell sample are weighted and counts as calculated. এবার CSP sample are also calculated. তো কাউন্ট তো সবগুলোর একই হবে, তাই না? স্ট্রেংথ তো সবগুলোর একই হওয়ার কথা। তো তারপরেও আমরা কাউন্ট ক্যালকুলেট করব। তো তোমাদের যেটা তখন বলছিলাম, তাহলে একলি স্যাম্পলের লেন্থ আমরা 120 ইয়ার্স আমরা জানি, স্যাম্পল লেন্থ এল, বড় এল সম্পর্কে। তারপরে ছোট এল সম্পর্কেও জানি 180 ইয়ার্স ইউনিটের সূত্রের। স্যাম্পল ওয়েটের কথা যদি বলি, আমাদের সেখানে পাউন্ড ছিল। তো 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। একই কথা, 453.6 গ্রাম নাও অথবা 1 পাউন্ড নাও, একই ঘটনা। এবং এখানে যখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, দুটো ওজনের ইউনিট একই থাকতে হবে বা দুটো লেন্থের ইউনিট একই থাকতে হবে কিন্তু। ওকে, তাহলে ওয়েট অফ দ্য স্যাম্পল তুমি কত পেলে? 2.35 গ্রাম ধরে নাও। এবার বড় ডাব্লিউ, তাহলে আমরা এবার সূত্রে ইয়েতে চলে যাব। তাহলে বড় এল কত? 120 ইয়ার্স আমরা জানি, ইন্টু ছোট ডাব্লিউ কত? 453.6, মানে হচ্ছে ইউনিটের ওয়েট মানে কি? এক ইউনিট ওয়েট মানে কত? 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম। সেটা এখানে দিয়েছি 6 গ্রাম। 840 গুণন আমাদের সুতার যে ওজন হয়েছে ম্যাপে সেটা। সেটার কাউন্ট 27.99, মানে কাউন্ট তো আর এরকম হয় না 99। সেটাকে যদি 50 এর উপরে যায় তাহলে 28 হয়ে যাবে, আর যদি 50 এর নিচে থাকতো তাহলে 27 থাকবে। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? ওজন পেলাম, সরি কাউন্ট পেলাম, আর হচ্ছে স্ট্রেংথ পেলাম। ওকে, সো এন্ড দ্য ব্রেকিং স্ট্রেংথ কালেক্টেড ফ্রম দ্য টেস্টার ধরে নাও 86, মানে যেটা পাবো সেটা এখানে ধরে নিলাম 86। তাহলে নাও the CSP strength of the pound count into English, CSP যদি আমরা বের করি তাহলে কি? strength in pound 86 আর count in English 28, টোটাল 2408। তাহলে the strength of cotton yarn is 86 এবং CSP হচ্ছে 2408। এই CSP টা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার পুরো বিষয়টা? জি স্যার, মোটামুটি স্যার। আরেকবার একটু স্যার। হ্যাঁ, প্রথমে কোন সিএসপি মানে হচ্ছে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। তো কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট কি? যে কাউন্টের যখন কাউন্ট ফাইনার হবে বা কোর্সার হবে তখন কিন্তু স্ট্রেংথ ভেরি করবে, তাই না? যত চিকন সুতা হবে সেটা তত দ্রুত ছিঁড়বে, যত মোটা সুতা হবে সেটা তত শক্তিশালী হবে, দেরিতে ছিঁড়বে। তো এই যে সুতার ছিঁড়ে যাওয়ার যে হারটা বা বৈশিষ্ট্যটা, এটা সবখানে সমান। অর্থাৎ তুলার ছিঁড়ে যাওয়ার যে হার, মনে করো কটন, এটা সবখানে সমান। তো এটা কিরকম ভাবে সমান? তো যখন চিকন সুতা তখন তো বেশি ছিঁড়বে, আবার যখন মোটা সুতা তখন তো কম ছিঁড়বে। সেজন্য এই স্ট্রেংথের সাথে কাউন্টের সম্পর্ক, যে যত মোটা বা চিকন হবে তার ছিঁড়ার হারটা সেরকম মোটা বা মানে সেরকম কম বা বেশি হবে। অর্থাৎ এটা একই সাথে রোটেট করবে, অর্থাৎ এটা সব সময় সমান। কারণ কটন যে কটন সে কটনই আছে, যখন তুমি বেশি জিনিস দিয়েছো তখন তোমার কাউন্ট হয়ে গেছে, বেড়ে গেছে, এবং ছিঁড়তে প্রচুর কষ্ট লাগছে, অর্থাৎ সেখানে ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি। ওইখানে যে ম্যাটেরিয়াল আছে এটাকে টোটাল ম্যাটেরিয়াল দিয়ে ভাগ দিলে একই ঘটনা হয়ে যায়। ওকে, এবার আসি তাহলে আমাদের প্রথমে ল্যাবে সুতা দেওয়া হবে, মানে সুতা দেওয়া হবে, আননোন সুতার ববিন দেওয়া হবে। সেখান থেকে আমাদেরকে সিএসপি নির্ণয় করতে হবে। সিএসপি নির্ণয়ের জন্য আমাদের দুটো জিনিস দরকার, একটা হলো স্ট্রেংথ অফ ইয়ার্ন, সেকেন্ডলি কাউন্ট অফ ইয়ার্ন। আমাদের কিন্তু কোনোটাই বলা থাকবে না। তাহলে প্রথমে আমরা স্ট্রেংথ বের করে নেব। স্ট্রেংথ বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের দুটো মেশিন লাগছে। র্যাপ্রিল মেশিনে আমরা 120 ইয়ার্ডস মেপে নিব, একটা করে লি। মেপে নেওয়ার পর সেটাকে আমাদের মেশিনে লাগাবো, আমাদের যে স্ট্রেংথ টেস্টার আছে। তাহলে সেখান থেকে আমরা পাবো আমাদের ইয়ার্নটার স্ট্রেংথ কত। এরপরে ওই লিটাকে আবার ওজন করে নিব আমরা। লিটা 120 ইয়ার্ডস বানানোর পর সেটাকে ওজন করে নিব কতটুকু হচ্ছে।
এবং এই লিটা থেকে তখন আমরা কাউন্ট নির্ণয় করব। তারপর এই কাউন্ট এবং আমাদের যে লি স্টেন টেস্টারের যে স্টেন সেটা গুণ করে দিব। গুণ করে দিলে তখন আমাদের হচ্ছে কাউন্ট স্টেন প্রোডাক্ট আমরা পেয়ে যাব। দেখো যত সহজ করে কি বলবো, দেখো মজার জিনিস হলো, মনে করো কত 30 কাউন্ট, 30 কাউন্টের স্ট্যান্ড একটা হবে, মনে করো এখানে কত দেখাইছে 86, তাহলে 30 কাউন্ট আর একটু কম হবে, মনে করো 84, 30 গুণন 84। আবার মজার জিনিস হচ্ছে যখন তোমার কাউন্ট 10 হবে, 10 মানে কি 10 কাউন্ট মোটা না? জি স্যার, মোটা। যাই 10 কাউন্ট মোটা না, তখন আবার এটা ইয়ে হয়ে যাবে, বেড়ে যাবে। মানে এটা এবং এটা সব সময় সমান থাকবে, সমান হবে। একই কাউন্টের ইয়ানের ক্ষেত্রে এটা সমান হবে। তাহলে এটা গুণ দাও তুমি, ধরে নাও 30 আর 84 কত হবে? 30 84 গুণ করলে আমরা যদি গুণ করি 30 ইন্টু 84, মনে করো 2520। তো এখন 2520 এর সাথে আমি কত গুণ দিলে আমার এটা হবে? তাহলে 2520 কে ভাগ দেই যদি 10 দিয়ে, 252, 252 গুণন 10, 252। তখন আমার যেটা 10 মোটা হবে ওইটার স্ট্রেন্থটা হবে কত? 252 সমান সমান 2520। অর্থাৎ এটা ইউনিট একই থাকবে, হ্যাঁ, কিন্তু ভেরি করবে কোনটা? কাউন্ট যদি মোটা হয় কমে গেল, নাম্বার কমে গেল, কিন্তু স্ট্রেন্থ বেড়ে গেল, টোটাল মিলে সেম। আবার কাউন্ট যদি বেড়ে যায়, তুমি যদি 70 নাও তার মানে কি চিকন, ইংলিশ কাউন্টে যত নাম্বার বাড়বে তত সুতা চিকন হবে, তাহলে সুতা চিকন যখন হবে তখন সেটার স্ট্রেন্থ তত কম হবে, তাই না? তাহলে 2520 কে যদি আমি ভাগ দেই 70 দিয়ে, 36, তখন হয়ে যাবে 36, 36 ইন্টু 70, হ্যাঁ, তাহলে তখন হয়ে যাবে 36, তাহলে 2520। সহজ করে যদি বলি, দেখো আমরা এখানে তিনটা কাউন্ট নিয়েছি 70 30 10, তো তিনটার স্ট্রেন্থ কি ভেরি করছে? 36 84 252। তাহলে যেটা কম মোটা মোটা সুতা সেটার অনেক বেশি হবে, 30 আরো একটু চিকন সেটা একটু কম, 70 আরো চিকন, চিকনের কত স্ট্রেন্থ কি হবে? কম হবে, কিন্তু কাউন্ট বাড়তেছে, তাহলে কাউন্ট এবং স্ট্রেন্থ মিলে ওটা সমান হবে। অর্থাৎ প্রোডাক্টের যে স্ট্রেন্থ সেটা সবসময় সমান থাকবে। ক্লিয়ার? তাহলে এটার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, একটা হলো স্ট্রেংথ লাগবে, আরেকটা হচ্ছে কাউন্ট লাগবে। এই কাউন্ট এবং স্ট্রেংথ দুটো নির্ণয় করে গুণ করে দিলেই আমাদের সিএসপি বা কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট আমরা পাবো। ক্লিয়ার? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আর ক্লাসটা শেষ। আরে প্রশ্ন আছে কিনা সেটা বলো, ক্লাস পরে। এই এক্সপেরিমেন্টে কোনো প্রশ্ন আছে কিনা দেখো। আমাদের এক্সপেরিমেন্টটা ছিল আজকে ডিটারমিনেশন অফ কটনিয়ান স্ট্যান্ড, সরি কটনিয়ান স্ট্যান্ড, হ্যাঁ সে তো বটেই, এন্ড কাউন্ট স্ট্যান্ড প্রোডাক্ট। প্রথমত দুটো কাজ জিনিস এখানে, কিন্তু ইয়ান স্ট্যান্ড নির্ণয় করতে হবে। তোমার সিঙ্গেল চাইতে পারে, ইয়ান স্ট্যান্ড কিভাবে নির্ণয় করে? সিঙ্গেল ইয়ান স্ট্যান্ড না ইয়ান, তখন তোমাকে এরকম 120 লিক দিয়ে বান্ডল করে নিতে হবে, বান্ডল করে নিয়ে স্ট্যান্ড টেস্টারে স্ট্যান্ড নির্ণয় করতে হবে। আর যদি সিএসপি চায় তখন তোমাকে কাউন্টও বের করে নিতে হবে, কাউন্ট বের করে নিয়ে তারপর তোমার সিএসপি টা গুণ করে বের করতে হবে। এই ম্যাথ কিন্তু আমি অবশ্যই পরীক্ষায় দিব, তোমাদের যে ইয়ে হবে এমসিকিউ বা ভাইবা যেটাই হোক না কেন, হ্যাঁ। তো এই টার্ম এন্ড কন্ডিশন গুলো ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তো কোনো সমস্যা থাকলে বলো। এখন পর্যন্ত কারো কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে সেটা আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। কারো কোনো প্রবলেম আছে কিনা?